আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের মাসব্যাপী সাহরির বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুজন ইসলামিক স্কলার। আমার ডানে আছেন মুফতি মাওলানা শায়েখ ফয়জুল্লাহ, খতিব, সালামবাগ জামে মসজিদ, রামপুরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও একজন আছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি উসমান গনি সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে আমাদের মধ্যে স্বাগতম। বারাকাল্লাহু ফিক। আমাদের আজকের আলোচনার বিষয় রোজার শেষে খুশির ঈদ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইম ফারহাতান, একজন রোজদার ব্যক্তির দুটি আনন্দ। ইদা আফতরা, যখন ঈদ উল ফিতর উদযাপন করে, ওয়া ইদা লাকিয়া রব্বাহু, এবং যখন সে আল্লাহকে দেখে বা খোদা তাআলার দিদার পায়। চলুন আমরা আলোচনা শুনি। শায়েখ ফয়জুল্লাহ, আপনার কাছে এই মাহে রমাদানের শেষ দিকে চাঁদ উঠে গেলে শুরু হবে ঈদ উল ফিতর। ঈদ মানে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, ঈদ মুসলমানদের ধর্মীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, একটি বিষয়। ঈদ শব্দের অর্থ হলো বারবার, শাব্দিক অর্থ হলো বারবার যা ফিরে আসে। পরিভাষায় ঈদ বলা হয় প্রতি বছর মুসলমানদের জন্য যে আনন্দ নিয়ে একটি বিশেষ মুহূর্ত আসে, এটাকে বলা হয় ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা فقال ما هذان اليومان قال كنا نلعب فيهما في الجاهلية فقال قد أبدلكم الله بيومين خيرا منهما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখতে পেলেন যে আনসারীদের দুটো দিন রয়েছে, তারা এই দুটো দিনে আনন্দ উল্লাস করে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দুই দিনে কি করো, কিসের দিন এগুলো? তো তারা বলছিল যে জাহিলি যুগ থেকে আমরা এই দুটো দিনকে উদযাপন করি, আনন্দ উল্লাসে মেতে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে সেই ঐতিহাসিক কথাটি বললেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা এর চেয়েও শ্রেষ্ঠতর দুটো দিন দিয়েছেন এর বদলায়। সেই দুটো দিন হলো একটি ঈদ উল ফিতর এবং একটি ঈদ উল আজহা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির একটা উৎসবের দিন আছে, আমাদের উৎসবের দিন হলো ঈদের দিন। তাহলে মুহতারাম, ইসলাম কখনো এমন ধর্ম নয় যে ধর্মে আনন্দ নেই। যে আমরা আপনাকে শুনবো যে মোহতারাম উসমান গনি সালিহি, আপনার কাছে আমরা জানতে চাই যে এই মাহে রমাদান শেষ হচ্ছে, শুরু হবে ঈদ উল ফিতর। মাহে রমাদান যে শুরু হবে এবং শেষ হবে, এরপরে যে ঈদ আসবে, ঈদ কি আমাদের জীবনের শেষ কথা? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। দেখুন, ঈদ আমাদের শেষ কথা নয়, কারণ মাহে রমাদানের যেগুলো আমরা লাইফস্টাইলে আমরা যা শিখেছি, যে তাকওয়ার জিন্দেগি, তারপরে এখানে সবর শিখেছি আমরা, বেশি বেশি ইবাদত করার টেন্ডেন্সি আমাদের তৈরি হয়েছে, দান সদাকার টেন্ডেন্সি তৈরি হয়েছে। মূলত এই শিক্ষাগুলো বাকি 11টি মাসে আমাদের অ্যাপ্লাই করা, এটাকে অ্যাক্টিভিটিস মানে কাজে লাগানো আমাদের উদ্দেশ্যই মূলত ঈদ। ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াইদ, ঈদ তো ওই ব্যক্তির জন্য যে মহান রবকে ভয় করে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সেই দিনকে যদি ভয় করে, এটাই হচ্ছে প্রকৃত ঈদ। আর মাহে রমাদান মূলত শিখেছি আমরা তাকওয়া, কারণ তাকওয়া বলা হয় আল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তব জীবনে প্রতিফলিত করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটা শুধুমাত্র রমজান কারিমে নয়, বরং রমাদান কারিমে যেটা শিক্ষা পেয়েছি এটি বাকি 11টি মাসে আমরা কাজে লাগাবো। আমাদের এই চাঁদ রাত, যখন চাঁদ উঠে যাবে, ঈদের আনন্দ শুরু হয়ে যাবে। অনেকে আছে চাঁদ রাত থেকেই আতশবাজি ফোটায়, বিভিন্ন গান বাজনা অশ্লীলতায় জড়িয়ে পড়ে। তাহলে আমাদের মাহে রমাদানের শিক্ষাটা কিভাবে আমরা চাঁদ রাতেও ধরে রাখতে পারি? চাঁদ রাতে আমরা অনেক সময় এমন হয়ে যায়
যে সারা মাস ব্যাপী যে আমরা ইবাদত করেছি, অনেক সময় আমরা চাঁদ রাতে আমরা সমস্ত ইবাদতকে ম্লান করে দিই। অথচ যেখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন 5টি রাত আল্লাহর দরবারে খুব মাকবুল এবং এই 5টি রাতের দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যায়, তার মধ্যে একটি হচ্ছে ঈদ উল ফিতরের রাত। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেম হাদিস বলেছেন। এছাড়াও একটি হাদিস, যদিও হাদিসটি দুর্বল মানগত দিক থেকে, তবু এটি ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করতে কোনো বাধা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহইয়া লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটো মহিমান্বিত ঈদের রজনীতে যারা ইবাদত বন্দেগী করবে, কিয়ামতের ময়দানে অনেকের কলব মরে যায়, কলবের অ্যাক্টিভিটিস থাকে না। এই ব্যক্তিদের কলব কখনো মরবে না, তাদের কলবগুলো কলবে সালিম হবে যারা চাঁদ রাতে বা ঈদের রাতে যারা ইবাদত বন্দেগী করবে। জি মুহতারাম, আমরা তো এটা জানি যে বছরে 5টি রাত এমন আছে যে 5টি রাতে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। এর মধ্যে অন্যতম 2টি রাত হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত। এই বিষয়ে আমরা বিস্তারিত আরও শুনব। সময় হচ্ছে বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের মাসব্যাপী বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের মাসব্যাপী বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। এই রাতে আমরা ঈদুল ফিতরের এই চাঁদ রাতে আমরা কি কি কাজ করতে পারি? ধন্যবাদ আপনাকে। দেখুন, পবিত্র ঈদ উল ফিতরের রাতটি এটি এত বারাকাতপূর্ণ। ওলামা ইকরাম একথাও বলেছেন যে যারা ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা এই দুটো রাতে ইবাদতে আত্মনিয়োগ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যে পরিমাণ রিওয়ার্ডস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, সেম টু সেম রিওয়ার্ডস আল্লাহ তাকে দান করবেন। এবং এই রাতটিতে আমাদের বেশি বেশি করে নবীজির প্রতি দুরুদ এবং সালাম পেশ করা, রাতের বেলায় নফল নামাজ আদায় করা, এবং দীর্ঘ একটি মাস ব্যাপী আমরা যে তাহাজ্জুদ পড়েছি, ঈদের রাতের তাহাজ্জুদটা এটা যেন মিস না হয়। তারপরে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এবং সাহারির সময় আল্লাহ পাকের কাছে একটু ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে এই ফরিয়াদ করা যে আয় রাব, আমি যে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি, আমি যেই সেই মহান নিয়ামতগুলো লুফে নিয়েছি, এই লুফে নেওয়া নিয়ামতগুলো বাকি 11টি মাসে যেন কাজে লাগাতে পারি, এটি অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করা। কারণ এই রাতটি এত বারাকাতপূর্ণ, এই রাতের দোয়া কখনো মিসিং হয় না। যেটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এত বড় পণ্ডিত ছিলেন যিনি একটি মাসালা খোঁজার জন্য পবিত্র কোরআন 204 বার খতম করতেন, সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। এবং ইমাম হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিখ্যাত সাহাবী যাকে সাবিহুর রসুল বলা হয়, তিনিও বলেছেন 5 রাতের দোয়া আল্লাহর দরবারে কখনো ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতরের রাত। খুব সুন্দর করে বলছিলেন। আমরা যাব শায়েখ ফয়জুল্লাহ আপনার কাছে, যে ঈদের দিন সকাল থেকে আমাদের ঈদের নামাজে যাওয়ার একটা প্রস্তুতি শুরু হয়, তো ঈদের দিন আমাদের কি কি করণীয় আছে? জি মোহতারাম, ইসলাম আমাদেরকে সর্বক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়। ইসলাম আমাদের জন্য ঈদ উদযাপনের বা এই আনন্দ প্রকাশের আমাদের জন্য সুযোগ করে দিয়েছে। তবে সে আনন্দটা প্রকাশ করার প্রক্রিয়া কী হবে সেগুলো ইসলাম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। সুতরাং ঈদের দিনের আনন্দের প্রক্রিয়াগুলো কি, সেগুলোই হলো আমাদের ঈদের দিনের করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহগুলো পালন করেছিলেন, ঈদের দিনে আগে আগে ঘুম থেকে উঠে যাওয়া এবং পাক পবিত্র হয়ে পরিচ্ছন্নতা সুন্দরভাবে অর্জন করা, তারপরে নিজের সুন্দরতম পোশাক পরিধান করা এবং সুঘ্রাণ ব্যবহার করা ইত্যাদি মানুষের মনে পুলক তৈরি করে, আনন্দের ভাব তৈরি করে। সেগুলো পরে তারপরে ঈদের যে মূল আনন্দের যে স্পিরিট, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করা, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা মাসব্যাপী আমাদের দিয়েছেন, সেই নিয়ামতের জন্য আল্লাহ পাকের কাছে শুকরগুজারি করা এবং আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ করতে থাকা, এর প্রক্রিয়া হলো তাকবীর। ঈদের দিনের যে তাকবীর, সেই তাকবীর দিতে দিতে, তাকবীর পড়তে পড়তে ঈদগাহের জন্য, ঈদের নামাজের জন্য চলে যাওয়া। তারপর ঈদের নামাজ এবং প্লাস হলো ঈদের খুতবা, এগুলো শ্রবণ করা। এখানে আরও কিছু সুন্নাহ নবীজির রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনের সকালে ঈদুল ফিতরে বিশেষ করে নামাজে যাওয়ার আগে খেজুর খেয়ে নিতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুত তামার ওয়া ইয়াকুলুহা উইতরান। ঈদের নামাজে বের হওয়ার আগে আমাদের দর্শকদের জন্য এটা একটু পরিষ্কার করা দরকার যে আমরা ঈদুল ফিতরে কিছু খেয়ে রোজা ভেঙে আমরা ঈদগাহে যাব, আর ঈদুল আজহার নিয়ম ছিল এরকম যে আমরা ঈদের নামাজ পড়ে তারপরে কিছু খাবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের নামাজে বের হওয়ার আগে খেজুর খেয়ে নিতেন এবং বেজুর সঙ্গে সেটা খেয়ে নিতেন।
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাহ ছিল, কানা ইউখালিফুত তারিক, তিনি এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে তিনি আসতেন। ওয়া কানা ইবনু উমর ইয়ালবাসু আহসানা থিয়াবি, এবং ঈদের দিনে সাহাবায়ে কেরাম নবীজির থেকে যেটা শিখেছেন যে তারা সুন্দরতম পোশাকটি পরিধান করতেন। তাছাড়া ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি রয়েছে, যে মনের যে আনন্দ, আল্লাহ পাকের এই এত বিপুল নিয়ামত ভোগ করার যে খুশি, সে খুশি প্রকাশার্থে একে অন্যের সাথে অভিবাদন করা। আরেকটা বিষয় দেখা যায় মোহতারাম, যে আমাদের সমাজে যে ঈদগাহ, আমরা যে ঈদগাহে নামাজ আদায় করতে যাই, সেখানে সবাই একসাথে যেতাম, দেখা হতো, আমাদের মধ্যে কোলাকুলি হতো, একে অপরের মধ্যে সুখ দুঃখ আমরা ভাগাভাগি করতাম। কিন্তু এখন এটা মানে কেন যেন হারিয়ে গেল। মানে অনেকে এখন মসজিদ ভিত্তিক আমাদের যে ঈদের নামাজগুলো আদায় হয়, ঈদগাহ বলতে এখন আর নাই। তো এই বিষয়টি নিয়ে আপনি কি আলোকপাত করতে চান? ঈদের নামাজ এই জন্য খোলা ময়দানে উন্মুক্ত প্রান্তরে পড়া, এটা নবীজির সুন্নাহ। সেটা কনজাস্টেড এরিয়া হওয়ার কারণে মসজিদে আদায় করা হয় ঢাকা শহরে। তদুপরি এখানেও পারস্পরিক প্রতিবেশী স্বজনদের সঙ্গে এখানে যারা আছে তাদের সাথে অভিবাদন শেয়ার করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একজন আরেকজনকে দেখা হলে যে আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো কবুল করেন, আমাদেরগুলো কবুল করেন। আর এখানে যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে সে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতে গিয়ে দেখা করা, যদি সেটাও সুযোগ না হয় অন্তত পক্ষে ফোনের এখন সহজ ফোনে তাদেরকে এই অভিবাদনগুলো জানানো যে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করুন, আমল কবুল করুন, আমাদেরগুলোকে কবুল করুন। এবং এই ঈদকে খুশি আনন্দের মাত্রাটাকে পূর্ণ করার জন্য এখানে যাকাতুল ফিতর, সদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে, এবং এটা ঈদের নামাজে যাওয়ার আগেই এটা আদায় করে দেওয়া, যাতে গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তারাও যেন আনন্দের সাথে এই ঈদের এই কার্যগুলিগুলো, এই করণীয়গুলো তারা। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা ঈদের দিন অনেকগুলো করণীয় আমাদের মধ্যে রয়েছে, যেমন আমরা ফিতরা আদায় করব, আমরা সেমাই খেয়ে যাব, ঈদগাহে যাব, খোলাখুলি করব। জি, আমরা আসবো আপনার কাছে আবারও। আমরা যাচ্ছি মোহতারাম ওসমান গনি সালেহী আপনার কাছে, যে ঈদের দিন থেকে আমাদের যুবক তরুণ ভাইদেরকে আমরা দেখি, তারা অনেকে রোজা রেখেছেন মাহে রমাদান ব্যাপী, কিন্তু ঈদের দিনে তাদের যে রোজার যে মাহাত্ম্য, যে তাকওয়া, সে তাকওয়া আর থাকে না। তারা পুনরায় আবার আগের সংস্কৃতি, আগের কালচার, অনেক সময় দেখা যায় অশ্লীলতা, গান বাজনা, বাদ্যযন্ত্র ইত্যাদি কাজে মগ্ন হয়ে পড়ে। এটা কি ঈদের যে আধ্যাত্মিকতাকে নষ্ট করে না? অফকোর্স, কারণ ঈদের আধ্যাত্মিকতা এই জন্য নষ্ট করে দেয়, কারণ তাকওয়া, যেটা আমরা আগেই বলেছি যে তাকওয়া হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তো ইসলাম তো বলে দিয়েছে ওয়ামিনান নাসে মাইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস যারা সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন আল গেনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য। কারণ গান বাদ্য শুনলে পরে মানুষের হৃদয়ে নেফাকিটা উৎপন্ন হয়। আল গেনা ইউনবিতুন নেফাকু ফিল কালবে কামা তানবতুল মাউ বিহিজ সারআ। এটা চারা গাছে পানি দিলে পরে চারা গাছটা যেমন প্রবৃদ্ধি হয়, ওটা যেমন বেড়ে যায়, ঠিক গান বাদ্য, যেটা কোরআন সুন্নাহ বিরোধী গান, যে গানটা ইসলাম অ্যালাউ করে না, এই ধরনের গান, এটা আসলে আমাদের ইমানের জন্য এটি নোকসানিয়াত, এটা ত্রুটিকারী। কারণ 4 ইমামের ফতোয়া, কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের বক্তব্য হচ্ছে ইস্তিমা উল গেনা ফিসকুন, গান শোনা এটি পাপাচার, ওয়াল জুলুসু ফিহা নেফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা ইমান হারা হওয়ার সম্ভাবনা, ইভেন যদি তার স্ত্রী থাকে এটি তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু কোন গান, যে গানটা শুনলে পরে আমার ইমানের কোনো ক্ষতি হবে না, এই গানটি আপনি শুনতে পারবেন। কিন্তু আমাদের সমাজের যারা যুবক রয়েছে, যারা এলিট পার্সন, জেনজি যারা, তারা কিন্তু হেডফোন লাগিয়ে কি শুনছে, বা ডিজে পার্টির গান শুনছে, যেটা তার ইমানকে নষ্ট করে দিচ্ছে, তার চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। তবে যে গান শুনলে ইমান নষ্ট হবে না, কোরআন সুন্নাহ বিরোধী নয়, এই ধরনের গান শুনতে কোনো বাধা নেই ইসলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজানের যে তাকওয়া, সেটি আমাদের কোনোভাবেই নষ্ট করা যাবে না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মাসব্যাপী যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। চলুন আলোচনায় ফিরে যাই। জি মুহতারাম, আমরা যাব আপনার কাছে, যে এই যে মাহে রমাদানে যে কথাটি আমরা বিরতির পূর্বে বলছিলাম, আমাদের তরুণ যুবক ভাইয়েরা ঈদের দিন বিভিন্ন কাজে তারা লিপ্ত থাকে। এতে আপনার কাছে কি মনে হয়, ঈদের যে আমাদের মাহাত্ম্য, এটি কি আমরা ধরে রাখতে পারবো? মুহতারাম, গোটা রমাদানুল মুবারক আমাদেরকে সিয়াম সাধনা শিখিয়েছে, যে সিয়াম সাধনা আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগিয়েছে,
আল্লাহ তাআলার সাথে একটা সুগভীর সম্পর্ক রচনা করে দিয়েছে। আমরা সিয়াম সাধনা করে গুনাহ থেকে বেঁচে থাকার যে চর্চা, এটা আমরা শিখেছি, চর্চা করেছি। এবং হাদিসে নবীজি বলেছেন আসিয়ামু জুন্নাহ, যে রোজা হলো একটা ঢাল, এটা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। যখন আমরা দুনিয়াতে গুনাহ থেকে বাঁচার ঢাল বানিয়েছি এই রোজাকে, রোজা রেখে আমরা কানকে, চোখকে, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করেছি। এখন রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজকে ঈদের দিনেই যদি আমি এইভাবে আমার গা ভাসিয়ে দেই বিভিন্ন গুনাহের মধ্যে, নিজেদেরকে এইভাবে আমরা আল্লাহর নাফরমানিতে এভাবে লিপ্ত করি, তাহলে গোটা এক মাস রমজানের সিয়াম সাধনার ফলাফলটা কি আমার জীবনে প্রতিফলিত হলো? আমি তো রমজানের কোনো কিছুই আমি তাহলে ঘরে তুললাম না, আমার সব কিছুই তাহলে ব্যর্থ হয়ে গেল। এই জন্য যুবক ভাই যারা আছেন, যারা রোজা রেখেছেন, যারা মুসলিম পরিবারের সন্তান, তাদেরকে এই জিনিসগুলো ভাবতে হবে। রমজানে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছিলেন আমাদেরকে এই সিয়াম সাধনা করার মাধ্যমে বাকি 11টি মাস তাকওয়ার উপরে এবং আল্লাহ তাআলার আনুগত্যের উপরে চলার জন্য। তো সেটা যদি আজকে প্রথম দিনেই এটা শেষ হয়ে যায়, তাহলে বোঝা গেল যে রোজা কবুল হয় নাই। কারণ হাদিসে আছে, যখন একটি আমল কারো কবুল হয়, এটার আলামত বা এটার পূর্ব লক্ষণ হলো যে তাকে আল্লাহ তাআলা পরবর্তীতে আরেকটা ইবাদতের জন্য তৌফিক দান করেন। তো আজকে রোজা শেষ হওয়ার সাথে সাথেই যদি আমি এভাবে গুনাহে জড়িয়ে পড়ি, তাহলে বোঝা গেল যে আমার সিয়াম সাধনাটা কবুল হয় নাই। কিন্তু ঈদের দিন তো হচ্ছে আমাদের ইয়াউমে জায়েজা, প্রতিদান পাওয়ার দিন। সেদিন যদি আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা গিফট নিব, উপহার নিব, যদি আমরা ওই দিনই গুনার কাজে লিপ্ত থাকি, তাহলে সারা মাস রমাদানের আমাদের ব্যর্থ হয়ে যাবে। যে মোহতারাম, আমরা যাব ওসমান গনি সালি আপনার কাছে, যে মাহে রমাদান আমাদের মধ্যে 3টি উপহার নিয়ে এসেছিল, সিয়াম, কিয়াম এবং কোরআন। মাহে রমাদানের পরবর্তীতে আমাদের মধ্যে দেখা যায় যে আমলের একটা ভাটা পড়ে। গোটা মাহে রমাদান দান সদকা করেছি, নাকি আমল করেছি, আত্মসংযম করেছি, সহমর্মিতা দেখিয়েছি, কিন্তু মাহে রমাদানের পরে এগুলো আমরা কিভাবে ঈদের পরে ধরে রাখতে পারি? ধন্যবাদ। দেখুন যে সুনানু আবি দাউদের 4958 নম্বর একটি হাদিসে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালিস সলিহা, তোমরা নেক আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকিতা ইল্লাইলিল মুজলিম, কারণ ফিতনা একের পর এক আসতেছে অন্ধকার রাতের মতো। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে যে লোকটি মুসলমান, বিকেলবেলা এই লোকটি তার ফোল্ডারে আর ইমান থাকবে না, তার মধ্যে দ্রুত সে বেঈমান হয়ে যাচ্ছে। তা আমরা মাহে আর রমাদানে যেভাবে আমরা সিয়ামের শিক্ষাটা পেয়েছি, সিয়ামের প্রশিক্ষণ নিয়েছি, এটা যেন বাকি 11টি মাসেও কিন্তু আরও নফল সিয়াম রয়েছে। যেমন প্রতি সোমবারে সিয়াম পালন করা, যেটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখা যাবে কিনা? নবীজি বলেন, সোমবার রোজা রাখো। ফিহি উলিত্তু, সোমবারে আমি নবীর জন্ম এবং এই দিন আমি নবীর ইন্তেকাল। ওয়া ফিহি আমতু ওয়া উনজিলা আলাইয়াল ওয়াহয়ু আউয়ালান, এদিন প্রথম আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। কারণ এই দিনটাকে, সোমবারটাকে আমরা রোজার হিসাবে রাখতে পারি। তারপরে বৃহস্পতিবার তুরাদুল আমালু ফি কুল্লি জুমআতিন মাররাতাইন, মানুষের আমলনামাগুলো আল্লাহ পাকের দরবারে 2 দিন পেশ করা হয়, তার একটি হচ্ছে সোমবার আর একটি হচ্ছে বৃহস্পতিবার। তাহলে আমরা কিন্তু সপ্তাহের 2টো দিন রোজা রাখতে পারি। আইয়ামু বিদির রোজা, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এগুলো রাখতে পারি। যেহেতু আমরা সিয়ামটা রমজানে প্র্যাকটিস করেছি, এই সিয়ামের আরও যে অন্যান্য দিকগুলো রয়েছে, বিশেষ করে যখন আশুরা রোজা আসবে, সেই আশুরা রোজা কিছুদিন পরে আসবে, সেই আশুরা রোজাগুলো আমরা কিন্তু পালন করব। কারণ রমাদান কারিমের রোজা ফরজ হওয়ার আগে কিন্তু আশুরা রোজা কিন্তু ফরজ ছিল। তো এগুলো যেন আমরা ভুলে না যাই। তারপরে শবে বরাতের রোজা, এটা যেন আমরা ভুলে না যাই। তারপর আরও যতগুলো নফল রোজা রয়েছে সেগুলো যেন আমরা কাজে লাগাতে পারি। এরপর আমরা শিখেছি এখানে কিয়াম, কিয়ামুল লাইল বলতে নফল নামাজ। আমরা যেমন মাহে ও রমাদানে যেমন আমরা তারাবির নামাজ পড়েছি, ঠিক এখানে তাহাজ্জুদের নামাজ পড়েছি, নফল নামাজ আদায় করেছি। এটার জন্য বাকি 11টি মাসে যেন কাজে লাগাতে পারি। কারণ রমাদান এবং রমাদানের বাহিরে আল্লাহ নবী 11 রাকাতে বেশি পড়তেন না, যেটি সহিহুল বুখারীর বর্ণনা। তার মধ্যে 8 রাকাত ছিল তাহাজ্জুদ, 3 রাকাত ছিল বেতির। তো রমজানে তো আমরা তারাবির সাথে এটা পড়েছি, কিন্তু রমজানের বাহিরে তাহাজ্জুদটা আমরা কন্টিনিউ করব। 1, 2 নম্বর আমরা নফল ইবাদতগুলো করব, বিশেষ করে মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বো। উদিল নালা হোসেন তাই আশার আসানা, যে এই 6 রাকাত আওয়াবিন পড়বে তার আমার নামে 12 বছর নফল ইবাদতের সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এরপরে ফজরের নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাতের শাকের নামাজ আমরা আদায় করতে পারি সূর্য ওঠার 23 মিনিট পরে। তাহলে একটি কবুল হজ এবং একটি কবুল ওমরার সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আমরা সলাতুদ দোহা, চাশতের নামাজ পড়তে পারি 360টা জোরার, এটি সাদাকা হয়ে যাবে। এরপরে আমরা শিখেছি কোরআন। আমরা রমজান কারিম আসলে কোরআন খতমের পশরা সাজাতাম। আমরা একটু সুযোগ পেলে, একটু ফুরসত পেলে আমরা কোরআনুল কারিম তেলাওয়াত করতাম।
বাকি 11টি মাসে যেন কোরআনের যে প্র্যাকটিসটা এটা যেন আমরা বেশি বেশি করে অ্যাপ্লাই করতে পারি। কমপক্ষে 3 দিনে না পারলে আমরা কিন্তু 1 মাসে কোরআন মাজিদ খতম করতে পারি। বেশ করে গুরুত্বপূর্ণ সূরাগুলো সূরাতুর রহমান, সূরাতুল ইয়াসিন এগুলো আমরা তেলাওয়াত করতে পারি। কারণ আমাদের ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন। তিনি রমজান কারিমে 62 খতম তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। হযরত তামিম আদ-দারি 3 দিন 1 রাতে তিনি কোরআন মাজিদ খতম করতেন। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল তিনি কোরআন মাজিদ খতম করতেন। এরকম বুজুর্গানে দিন তারা কিন্তু সারা বছর ব্যাপী তারা কোরআন মাজিদ খতম করতেন। আমরা যেন এই যে কোরআন নাজিলের মাস মাহে রমাদানে যেগুলো শিখেছি এটা যেন বাকি 11টি মাসে যেন করতে পারি। বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তাসবিহ তাহলিলগুলো পড়তে পারি। বিশেষ করে আয়াতুল কুরসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে শুধু একটি বাধা, সেটি হচ্ছে মৃত্যু। তারপরে আমরা রমজান কারিমে কত তাসবিহ তাহলিল আমরা শিখেছি, এই তাসবিহ তাহলিলগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করব। বেশ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া রাব্বাল আলামিন, এটা কিন্তু আমরা লাইলাতুল কদরের বেজোড় রাত সময় তেলাওয়াত করছি। এটা বাকি সময় কিন্তু আমরা কাজে লাগাবো। এইভাবে করে আমরা যা শিখেছি রমজান কারিমে বাকি 11টি মাসে আমরা এগুলো অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের রমজানের এই পূর্ণ শিক্ষাটি আমরা সারা জীবন আমাদের মধ্যে কাজে লাগাবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য মোবারকবাদ। জি, ধন্যবাদ আপনাকে। সবাইকে আমরা প্রীতি শুভেচ্ছা জানিয়ে এই বছরের মতো আজকেই শেষ করছি। আগামী বছর মাহে রমাদান আসবে, দেখা হবে সাহরির অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।